সরকার বদলানো কিন্তু সহজ, কিন্তু এই সময় বা সরকার বদলালে আমাদের ভাবনাটাকেও বদলাতে হবে। এবার বাংলার রাজনীতিতে কিন্তু একটা নতুন দিকে গেল, আইডেন্টিটি পলিটিক্স। এটা অবিভক্ত বাংলায় কিন্তু মুসলিমরাই নিয়ে এসেছিল, আর এটা এখানে ছিল এতদিন, কিন্তু চাপা ছিল। এবার হিন্দু মেজরিটি খোলাখুলি একে নিয়ে এলো। অনেকের মধ্যে ভয় আছে, অনিশ্চয়তা আছে, বিশেষ করে মুসলিম সমাজে থাকাটা খুব স্বাভাবিক। তো আমি গতকাল থেকে নিজেও ফিল করছি চারদিকের বিভিন্ন ফোন কল, পরিস্থিতি, বিভিন্ন উদাহরণগুলো দেখে। কিন্তু একটা প্রশ্ন করি, এই ভয়টা কি আমাদের থামিয়ে দেবে, না আমাদেরকে নতুন করে ভাবতে শেখাবে? ইতিহাস বলে যে সমাজ শুধু রিয়্যাক্ট করে সে কিন্তু পিছিয়ে পড়ে, আর যে সমাজ কন্ট্রিবিউট করে তারা কিন্তু গ্র্যাজুয়ালি এগিয়ে যায়। এরকম হাজারটা এক্সাম্পল কিন্তু আছে। আমার এক ম্যানেজার এক সময় বলেছিলেন যে যে কোনো জায়গাতে বা অফিস, স্কুল বা যে কোনো এলাকা, এখানে শুধু 20% লোক কন্ট্রিবিউট করে বা কাজ করে, আর বাকিরা শুধু ফল ভোগ করে। এবার আমরা যদি নিজেকে সেই 20%-এর অংশীদার হতে পারি, যারা করবে, গড়বে, অংশ নেবে, তাহলে কিন্তু কি করতে পারবো, ভবিষ্যতে আমরা ওই গল্পটা নিজেরাই লিখতে পারবো। যে ডানপন্থী সরকারের একটা অ্যাডভান্টেজ তো আছেই, কি যে ডেভেলপমেন্ট আসবে, ইন্ডাস্ট্রি আসবে, ব্যবসা আসবে, সুযোগ আসবে, এবং এই সুযোগগুলোতে কিন্তু ঢুকতে হবে আর নিজেদের জায়গা নিজেকে তৈরি করতে হবে। পথটা সহজ নয়, আমি বারবার বলছি, পথটা কঠিন। আগেও কঠিন ছিল, এখন আরো বেশি কঠিন হবে, কিন্তু ওইভাবে খুঁজতে হবে জায়গা, আর নিজের পরিস্থিতিকে নিজের মতো করে অভিযোজন করিয়ে নিয়ে আসতে হবে নিজের অনুকূলে। শুধু যদি এখন রাস্তায় নেমে শোরগোল করি, যেটা আপনার এলাকার ওই এমএলএ এমপি যারা জিতে আছে, তারা সুদ সুদি দিয়ে কিন্তু ওই কাজটাই করাবে তার নিজের আইডেন্টিটিগুলোকে মেনটেন করার জন্য। কিন্তু এটা করে কিন্তু ভবিষ্যৎ বদলাবে না। যদি আপনার নিজের জন্য, আপনার পরবর্তী জেনারেশনের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার এলাকার জন্য এবং নিজের কমিউনিটির জন্য কিছু করতে হয়, তাহলে আজ থেকে একটাই ডিসিশন, কে শুধু কনজিউমার না হয়ে কন্ট্রিবিউটার হব। একবার চেষ্টা করুন, চেঞ্জ দেখবেন আসবেই, আসতেই হবে।